এক মাতাল দুর্গা প্রতিমার দিকে তাকিয়ে বলল, মাগো, তুমি যতই সাজগোজ করো না কেন, 3 দিন পর তোমাকে বন্ধুরা, নমস্কার বন্ধুরা। শ্রী রামকৃষ্ণদেবের 5টি বাণী আমি তুলে ধরবো আজ ভিডিওয়ে। এই 5টি বাণী আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের কাছে শেয়ার করতে খুব ইচ্ছে করলো। মন দিয়ে শুনুন, বেশিক্ষণ টাইম নেব না, আশা করছি ভালো লাগবে। আমি ভুলে যাব বলে আমি লিখে রেখেছি, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বেশি বিচার করা ভালো না, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশের পুকুরের জল ওপর দিয়ে খাওয়াটাই ভালো, বেশ পরিষ্কার জল পাওয়া যায়। বেশি নিচে হাত দিতে গেলে জল ঘুলিয়ে নিচে নোংরা জল ওপরে উঠে আসে। তাই তাই আর কাছ তাই আর কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি সকাম, রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুক ভক্তি। আর একটা বলি, শ্রী রামকৃষ্ণ বললেন, দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট না করে বসে। তাদের গায়ে বীজ ঢালতে নেই, তাই অনিষ্ট করতে হয়। 3 নম্বর ঠাকুর বললেন, ওরে, ভগবান দর্শন না হলে কাম একেবারে যায় না। ভগবানের দর্শন হলেও শরীর যতদিন থাকে ততদিন একটু আধটু থাকে, তবে মাথা তুলতে পারে না। 4 নম্বরটা শুনুন। এক মাতাল দুর্গা প্রতিমার দিকে তাকিয়ে বলল, মাগো, তুমি যতই সাজগোজ করো না কেন, 3 দিন পর তোমাকে টেনে নিয়ে গিয়ে ওই গঙ্গায় ফেলে দেবে। তাই সকলকে বলছি, আপনি জজ হন না কেন, আপনি মুক্তারি বা হন না কেন, সব দুদিনের সং। তাই অহংকার ত্যাগ করুন। 5 নম্বরটা শ্রী ঠাকুর বলেছেন, দেখুন, মাকাল মাছ দেখেছেন? মাকাল মাছ পাকে থাকে, কিন্তু তার গায়ে এক ফোঁটাও পাক লাগে না। যারা মুক্ত পুরুষ তারাও এই পাকাল মাছের মতো হয়। সংসারের মায়া তার গায়ে একটু লাগতে দেয় না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আমার এই 5খানা বাণী, শ্রী রামকৃষ্ণদেবের এই 5টি বাণী আমার খুব ভালো লাগলো পড়ে, তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন হলো একটু কমেন্টে জানাবেন প্লিজ। নমস্কার।